জীবনের কিছু কিছু মুহূর্ত এমন আসে যখন নিজেকে নিজে অনেক বেশি প্রাউড ফিল হয়। এই যে ছবিতে যাকে দেখছো, ও আমার ছাত্র রিতম। আজ থেকে প্রায় আর 9-10 বছর আগে ও আমার কাছে নাচ শিখতো, আর আমার গোপালকেও প্রথমবার ওর বাড়িতে নিয়ে গিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত করেছিল। সেই থেকেই ওর আধ্যাত্মিকতার শুরু, আর তারপর এই বাদবাকি বছরগুলোতে ও নিজেকে পুরোপুরি ঈশ্বরের সেবায় লাগিয়ে দিয়েছে। মানে ও নিজের মধ্যে একটা হিউজ চেঞ্জ এনেছে। তো আমাদের হাবড়ায় যে চালপট্টির ভেতরে যে রাধা গোবিন্দের মন্দিরটা আছে, যে বড় দুর্গা মন্দিরটা আছে, ও সেখানের প্রধান পুরোহিত হিসাবে, মানে প্রধান সেবায়েত হিসাবে নিযুক্ত হয়েছে। ও আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে আন্টি পারলে একবার এখানে এসে ঘুরে যাও, খুব ভালো লাগবে। তো সেদিন আমরা হাবড়ায় গিয়েছিলাম। তো ওর কাছেই গিয়েছিলাম, এই উদ্দেশ্যেই গিয়েছিলাম যে ওর সঙ্গে দেখা করব অনেক অনেক বছর পর। আর সত্যি আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল, যখন ও এসে সারা ক্লাস মাতিয়ে রাখতো। কী হবে, তখন হয়তো ও 8-9 এরকম পড়ে, একদম বাচ্চা। ও এখনও একদম বাচ্চা, দেখলে যদিও মনে হবে না। তো ও নিজেকে নিজে একদম ভগবানের পায়ে সমর্পিত করে দিয়েছে। আর ওর বাড়ির মধ্যে কিন্তু ওরা 7টা বোন, তার মধ্যে ও ভাই। তো সেই বোনটা, ওর মা বাবা নিজেদের কত বড় ত্যাগ, যে ওকে এই পথে আসার ওরা পারমিশন দিয়েছে। ওদেরও একটা বড় হাত রয়েছে। তো ওইখানে সন্ধেবেলা নাম সংকীর্তন হচ্ছিল, আর ওখানে পেখমও কিন্তু অনেক আনন্দ করছিল। আর আমি ওকে যত দেখছি ততই আমার ভালো লাগছে, নিজেকে নিজে গর্ববোধ হচ্ছে যে ও আমার কোনো এক সময় স্টুডেন্ট ছিল, এটা বলতেও আমার প্রাউড ফিল হচ্ছে। আর ওকে দেখে তো আমি জাস্ট অবাক হয়েছিলাম যে ও কত সুন্দরভাবে ঠাকুরের পুজো করছে। যদিও ওর মধ্যে প্রথম থেকেই, ওর মধ্যে এই সমস্ত গুণগুলো ছিল, ঠাকুর দেবতা প্রথম থেকেই ভালোবাসতো। তো আমরাও ওখানে অনেকটা সময় কাটালাম, আর খুব ভালো লাগলো অনেকদিন পর ওর সাথে দেখা হয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।